21শে আগস্ট 2004 সাল। 1975 সালের 15ই আগস্ট বাঙালি জাতি যেভাবে এই কালো রাত্রির কথা বলতে পারে না, বাংলার রাখাল রাজা, বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেই দিন, সেই কালো রাত্রিতে। এমনিতেই আগস্ট মাস আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা, আমাদের জন্য এই মাসটা এলো সুখের মাস। এই সুখের মাসে 2004 সালে অনেক ঘটনা ঘটিয়েছিল তৎকালীন সরকার। আমাদের সিলেটে আওয়ামী লীগের, মহানগর আওয়ামী লীগের মিটিং শেষে আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাদেরকে জ্ঞানের চূড়া হয়েছিল। আমাদের আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেদিন মৃত্যুবরণ করেছেন। এই আগস্ট মাসে সারা বাংলাদেশে সিরিজ বোমা হয়েছে 2004 সালে। জননেত্রী শেখ হাসিনা সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস ইসলামের মাজার, 360 আলিয়া হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইহিস ইসলাম সিলেটের অলিকুল শিরোমণি, এই দুইজনের মাজার জিয়ারত করে এবং সিলেটের আদিম মুসলমান শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন সাহেবের মাজার জিয়ারত করে সিলেটবাসীকে সাক্ষী রেখে তিনি বলেছিলেন, আমি এই সরকারের বিরুদ্ধে, দ্যাট মিনস তৎকালীন সরকারের বিরুদ্ধে, জামাত বিএনপি যৌথ বাহিনীর যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে সারা দেশে যে হত্যা, সন্ত্রাস এবং সারা দেশে যে সিরিজ বোমা হচ্ছে, যে গ্রেনেড বোমা হচ্ছে, গ্রেনেড ছোড়া হচ্ছে, আওয়ামী লীগের, জাতীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে 21শে আগস্ট ঐতিহাসিক আওয়ামী লীগের অফিস সম্মুখীন বঙ্গবন্ধু এভিনিউ সামন থেকে সন্ত্রাস বলেন আর সন্ত্রাস বিরোধী একটি মিছিল বাহির করবেন। আমরা সিলেট থেকে, আমরা যুবলীগের, আমি তৎকালীন সময় যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম সিলেট জেলা যুবলীগের, আমি এবং আমার যুবলীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জগদীশ চন্দ্র দাসকে নিয়ে আমরা সেদিনের সেই মিছিলে উপস্থিত ছিলাম। আমাদের তৎকালীন যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান, আজকের আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আজকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সহ আমরা ওনাদের নেতৃত্বে আমরা প্রায় 10,000 যুবলীগের নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছিলাম। আমি আগেই বলেছি 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রি, আর 2004 সালের 21শে আগস্ট কোনো অবস্থাতে বিচ্ছিন্ন করা যায় না এই দুইটি দিন। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যতা নাই আমাদের আজকের প্রধানমন্ত্রী, আমাদের বাংলার অবিবাংশিত নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা এবং হত্যার উদ্দেশ্যে অনেকবার চেষ্টা চালানো হয়েছে। প্রায় 21 বার ওনাকে হত্যার উদ্দেশ্যে চেষ্টা চালানো হয়েছে। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দান সহ অনেকবার অনেক হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে। কিন্তু আমি আমার দেখা সেই 21শে আগস্ট 2004 সাল, আমার মনে হয় 1975 সালের 15ই আগস্ট আমাদের নেত্রী দেশের বাইরে থাকতেন না, তাহলে হয়তো বা সেদিনে ওনার মৃত্যু হতে পারতেন। সেদিনের সেই আমাদের নেত্রী এবং ওনার ছোট বোন জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, এই দুইজন দেশের বাইরে ছিলেন বলেই ওনারা বেঁচে গিয়েছেন। আজকে আওয়ামী লীগের হাল ধরেছেন, আজকে বঙ্গবন্ধুর আদর্শ লালন পালন করতেছি আমরা ওনার নেতৃত্বে। আমি আমার বিশ্বাস করি এটা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন জননেত্রী শেখ হাসিনাকে তার কুদরতি দিয়ে ওনাকে রক্ষা করেছে। আমি সচক্ষে সেদিন দেখেছি। আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়েছে, কিন্তু 2004 সালে 21শে আগস্ট আমার জীবনে এটা আমি কোনোদিন বলতে পারবো না, বলার মতন কোনো স্মৃতি নেই আমার। আমি বলতে পারবো না, যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমাকে এটা পীড়া দিবে।
সেদিনের আওয়ামী লীগের নেতৃবৃন্দের যে দুঃসাহস দেখিয়েছেন আমাদের নেত্রীকে বাঁচানোর জন্য, মানব বোম সৃষ্টি করেছেন ওনারা আমাদের নেত্রীকে ঢাকের উপরে রেখে ওনারা মানব বোম করে প্রায় 40 জনের মতন 30-40 জনের মতন ওনার নেত্রীর উপরে উঠে গেছে। যে নেত্রীকে যদি আর কোনো গ্রেনেড মারা হয় তাহলে ওনাদের মৃত্যু হবে, কিন্তু আর নেত্রীর মৃত্যু হবে না। এক একটা গ্রেনেড এক এক জায়গা থেকে ছোড়া হচ্ছে। কোনোটা গ্রেনেড ছোড়া হচ্ছে 10 তলার উপর থেকে, কোনোটা গ্রেনেড ছোড়া হচ্ছে 8 তলার উপর থেকে, কোনোটা গ্রেনেড ছোড়া হচ্ছে ট্রাকের সামন থেকে, কোনোটা গ্রেনেড ছোড়া হচ্ছে ট্রাকের পিছন থেকে। এই বৃষ্টির মতো গ্রেনেড ছোড়া হতো। আমি যতটুকু জানি সেদিন প্রায় 23 থেকে 24টি গ্রেনেড ছোড়া হয়েছিল। অবিস্ফোরিত প্রায় 4টি গ্রেনেড ছিল। সেই অবিস্ফোরিত যে গ্রেনেডগুলো ছিল সেটাও কিন্তু বিস্ফোরিত হইলেও আরও অনেকেই হতো সেদিন মৃত্যুবরণ করতে হতো। আমি আগেই বলেছি, জননেত্রী শেখ হাসিনা, আমাদের আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা, দ্যাট মিনস আল্লাহ তাআলার উনার কুদরতি দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে সেদিন বাঁচিয়েছেন, নাহলে বাঁচার কোনো কুদরতি ছিল না। ওনারা যে গ্রেনেড ছুড়েছেন সেই গ্রেনেড একটি গ্রেনেডও জননেত্রী শেখ হাসিনা আশেপাশে লাগে নাই। সবগুলা যেন গ্রেনেডই কিছু না কিছু দূরে চলে গিয়েছে। এর মূল কারণই হলো আল্লাহ তাআলা এই দেশের মানুষের, এই 18 কোটি মানুষকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই বুখানাঙ্গা মানুষ, এই নির্যাতিত নিপীড়িত মানুষ, এই নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে জননেত্রী শেখ হাসিনাকে বেছে নিয়েছিলেন এর আগেই বলেই জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তাআলা তার কুদরতি দিয়ে সেদিন রক্ষা করেছিলেন। এর মানে এটাই হলো গিয়ে খালেদা জিয়া, নিজামী অথবা তারেক জিয়া, কিংবা তারেক জিয়ার সাথে আরও যারা রয়েছেন, বাবর সহ আরও যারা রয়েছেন, যতই মৃত্যুর চেষ্টা করুক জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ তাআলা যদি জননেত্রী শেখ হাসিনাকে, উপরওয়ালা যদি জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমন কোনো ব্যক্তি নেই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা কিংবা জননেত্রী শেখ হাসিনাকে কিছু করার। আজকের জননেত্রী শেখ হাসিনা, আজকে এই আওয়ামী লীগের 11 বছরের শাসনের আওয়ামী লীগের যে উন্নয়ন, আমরা সেইটা বলবো। আজকে যদি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 75 কালো রাত্রিতে না হতো, তাহলে আজকে আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থা আমরা থাকতে হতো না। আজকে আমাদের প্রায় 2.5 কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় রয়েছে। আজকে পৃথিবীর অন্যান্য দেশের লোক আমাদের দেশে আসতে হতো। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের অনেক শ্রমিক ভাইরা রয়েছেন, প্রায় 2.5 কোটি শ্রমিকরা রয়েছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আজকে বঙ্গবন্ধু জীবিত থাকলে তাহলে এই 2.5 কোটি শ্রমিক কিংবা 2.5 কোটি মানুষ আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আজকে একটি উন্নত মানের দেশ আমরা হতে পারতাম। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে নির্বাচনে বলেছিলেন ভিশন 2021। আজকে আমরা 21 আর মাত্র 1 বছরের বাকি রয়েছে। আমরা মধ্য আয়ের দেশ হতে যাচ্ছি। আমরা আজকে এই 2021 সালে মধ্য আয়ের দেশ হতে পারতাম না। আমরা আমাদের উন্নত বিশ্বের যেভাবে আমাদের ইউরোপ, আমেরিকা যে অবস্থানে রয়েছে, আমরা সেই অবস্থানে দেখতাম যদি না আমাদের 75 15ই আগস্ট আমাদের সেই জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো। এটা আমি জোর গলায় বিশ্বাস করি। আমাদের জননেত্রী শেখ হাসিনার আজকের এই 11 বছরের যে বাংলাদেশের যে উন্নয়ন, সেটা পৃথিবীর অন্যান্য দেশে 40 বছরে সেই উন্নয়ন হয় নাই। আমাদের অনেক ভাইরা রয়েছেন, অনেকেই আওয়ামী লীগের কথা শুনলে গাত্রজ্বালা হয়, কিন্তু তারা যে সময় সব সময় একটি কথাই বলেন, অনওয়ারে বলেন আর অফিয়ারে বলেন, যে আওয়ামী লীগের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন, এই 11 বছরে যে উন্নয়ন হয়েছে সেটা আরও 22 বছর বলেন আর 33 বছর সেই উন্নয়ন হলো না। মানে এই জন্য আমি বলি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিংবা জননেত্রী শেখ হাসিনাকে নেতৃত্ব শূন্যতা করার জন্য, আওয়ামী লীগ এবং এই দেশকে নেতৃত্ব শূন্যতা করার জন্য যেভাবে 75 15ই আগস্ট ঘটনা ঘটিয়ে দেওয়া হয়তো দেশীয়, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে, ঠিক সেইভাবে 2004 সালে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 2004 সালে সেই 21শে আগস্ট আমাদের বঙ্গবন্ধু এভিনিউতে এই খালেদা, নিজামী, তারেক, গংগ্রাই, বাবরা গংগ্রাই জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে নোংরা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল,
ইতিহাস তাদের ক্ষমা করবে না। ইতিহাসে একদিন না হয় একদিন তাদের বিচার হবেই হবে। আজকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো অস্তিত্বই নাই। যে জায়গায় যাচ্ছে সেখানে সে পালিয়ে রয়েছে। কিন্তু আমরা একসময় দেখেছিলাম সেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা এই বাংলাদেশে এসে ফ্রিডম পার্টি করে তারা তাদের বক্তব্যে বলেছিল আমরা বঙ্গবন্ধুকে মেরেছি, আমরা শেখ সাহেবকে মরে। আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিহাস বড়ই নির্মম। আমি এই 21শে আগস্টের আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী শুধু মৃত্যুবরণ করেছেন সে কথা বলবো না, আজকে অনেক নেতাকর্মী পঙ্গুত্ব নিয়ে দেশে রয়েছেন। সেই পঙ্গুত্ব যারা রয়েছেন আজকে তাদের পরিবার পরিজন সহ অনেকেই দুঃখে দুঃখে কাঁদছেন। আজকে আমাদের সে আইবির রহমান সহ আমাদের অনেক নেতৃবৃন্দরা মৃত্যুবরণ করেছিলেন সেদিন। জননেত্রী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য সেদিন সেই আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ভাইয়ের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা সঠিক ছিল বলেই জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের মাঝে আজকে রয়েছে। সুতরাং এটাই বিশ্বাস করি আমি, কিংবা যারা আমাদের আজকের এই আপনাদের বাংলাবীর মাধ্যমে যারা আজকের আমাদের অনুষ্ঠানটা দেখতেছেন তাদের সবার প্রতি একটি অনুরোধ থাকবে, মহান সৃষ্টিকর্তা যাকে বাঁচিয়ে রাখবেন তাকে কোনো অবস্থাতেই কেউ আর কিছু করতে পারবে না। এটাই বিশ্বাস রাখি এবং এটাই যেন আমরা বিশ্বাস করি। তার জ্বলন্ত উদাহরণ হলো গিয়ারি 2004 সালে 21শে আগস্ট আমরা জননেত্রী শেখ হাসিনার কে হত্যার উদ্দেশ্যে যে জায়গায় যতগুলা আক্রমণ করা হয়েছে সবগুলার বিচার চাই এবং তার সুষ্ঠু তদন্ত এই সরকারের মাধ্যমেই হবে। ইতিমধ্যেই সেই 88 ইংরেজি চট্টগ্রামের আমাদের নেত্রীর উপরে যে হামলা হয়েছিল সেটার একটি সুষ্ঠু তদন্ত হয়েছে, বিচার হয়েছে, দুইজনের ফাঁসি হয়েছে। আমাদের সেই 94 সালের 24শে সেপ্টেম্বর নওগাঁতে যে আমাদের নেত্রী ট্রেনের উপরে যে হামলা চালিয়েছিলেন নওগাঁ জেলা যুবদলের সভাপতির নেতৃত্বে, তারও বিচার হচ্ছে। পাশাপাশি আরও যে যত জায়গায় আমাদের নেত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সব বিচার ইনশাল্লাহ হবে এবং আমাদের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে হত্যা রাজনীতি বন্ধ হবে। আপনারা যে যেখানে থাকেন আমাদের জন্য, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী যতদিন জীবিত থাকবেন, যতদিন তার হাতে এই দেশের ক্ষমতা থাকবে ততদিন এই দেশ আর পথ হারাবে না। যতদিন শেখ হাসিনার নেতৃত্বে রয়েছে ততদিন এই দেশ সুস্থ এবং স্বয়ংসম্পূর্ণ হবে। আপনারা সবাই সুস্থ থাকুন। এই করোনা মহামারীকালীন সময়ে যেন আপনারা সবাই ঘরে থাকুন এবং করোনা মহামারীকে আমরা জয় করি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।